কালো জাদু এক ভয়ঙ্কর বিদ্যা, যেখানে অশুভ শক্তির সাহায্যে কাউকে নিয়ন্ত্রণ, ক্ষতি কিংবা সর্বনাশ করা হয়। এই বিদ্যায় জিনদেরকে ব্যবহার করা হয় মন্ত্র, তাবিজ ও রিচুয়ালের মাধ্যমে। তবে সব জিন এই কাজ করে না। কেবল অশুভ, অবাধ্য এবং প্রতিশোধ পরায়ণ জিনগুলোকে ব্যবহার করা হয়। তাদেরকে এক ধরনের চুক্তিতে বাধ্য করা হয়, যেখানে তাদের মুক্তির বিনিময়ে তারা মানুষের নির্দেশ মেনে চলে। কালো জাদুকর বা তান্ত্রিকরা দীর্ঘ সময় ধ্যান ও উপবাস কাটিয়ে জিনদের সাথে যোগাযোগ স্থাপন করে। এই সময় তারা বিশেষ কিছু মন্ত্র পড়ে, আগুন জ্বালায়, রক্ত বলি দেয় কিংবা নির্জনের রাতভর যাপন করে। তখনই এক অদ্ভুত পরিবর্তন ঘটে। চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে, অন্ধকার যেন জীবন্ত হয়ে ওঠে, আর জিন এসে হাজির হয় এক ভয়াল শর্তে। একবার যখন চুক্তি হয়, তখন জিনকে নির্দিষ্ট কাজ দেওয়া হয়, যেমন কোনো মানুষের উপর ভয় ঢেলে দেওয়া, অসুস্থ করে তোলা, সংসারে অশান্তি ছড়িয়ে দেওয়া, স্বপ্নে এসে আতঙ্ক দেখানো, এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। জিনেরা এই কাজগুলো করে অদৃশ্যভাবে। কখনো হাওরের মতো ঘরের জানলায় খুলে দেয়, কখনো রাতের অন্ধকারে ফিসফিসিয়ে কথা বলে, আর কখনো মানুষের উপর ভয় করে ভয়ানক আওয়াজ তোলে। যার উপরে কালো জাদু হয়, সে নিজেই বুঝতে পারে না কি হচ্ছে তার সঙ্গে। সে ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার শরীরে ব্যথা শুরু হয়, রাতে ঘুমাতে পারে না, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, একা থাকতে ভয় পায়, তার চোখে মুখে শূন্যতা নেমে আসে। তখন যদি চিকিৎসা না হয়, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। এই ভয়ঙ্কর জিন জাদুর হাত থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন, তবে অসম্ভব নয়। আল্লাহর নাম, নিয়মিত নামাজ, দোয়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে এই কালো জাদুর শক্তির প্রভাব কাটানো সম্ভব। বিশেষ কিছু সূরা, যেমন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি প্রতিরক্ষা দেয় জিনের আক্রমণ থেকে। তবে একবার জিনের প্রভাবে কেউ পুরোপুরি আক্রান্ত হলে তাকে মুক্ত করতে প্রয়োজন একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান হুজুর বা কবিরাজ, যারা সবকিছু বাজি রেখে হলেও তার রোগীকে সুস্থ করে তোলে এবং নিয়মিত ওই জিনের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে। বন্ধুরা, এমন কোনো যদি ঘটনা তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এটা একটা সতর্কমূলক ভিডিও, যেটাকে তোমরা শেয়ার করে সবাইকে একটি সতর্কতা বার্তা পাঠাতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটি রহস্যময় ঘটনা নিয়ে। বিদায়।